হ্যালো সবাইকে, আমি আজকে রান্না করব মসুর ডাল দিয়ে পুঁই পাতার বড়া। এই জন্য দেখো মসুরির ডালটা তো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন নিয়ে নিয়েছি, একটু মিক্সার করে নেব। আর তার সাথে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর ওই যে পুঁই পাতাটা কুচি করে রেখেছি, আর কিছু লঙ্কা কুচি কেটে রেখেছি। এখন চলো একটা বাটিতে মিক্সড করে ফেলি। এই যে সবার ফার্স্টে মিক্সার করে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে একে একে পুঁই পাতা, তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে ভালো করে মানে বড়া বানানোর জন্য বেটারটা মাখবো। তো এই দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজটা মানে এতটা কুচি করে কাটিনি, একটু বড় বড় করে কেটেছি। তারপর দেখো এখন দিয়ে দিলাম লবণ, তারপর দিলাম হলুদ, তারপর একটু চিনি দিচ্ছি, তারপর দেবো পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার। এই সব কিছু অ্যাড করে তোমরা হাতের সাহায্যে ভালো করে মাখবে। আমি চামচ দিয়েই মাখলাম, যেহেতু বাচ্চা আছে ঘরে। আমি যে কোনো কিছু ফট করে হাত দিয়ে মাখি না, কারণ অনেকটা সময় মানে ভালো করে হ্যান্ড ওয়াশ দিলে হাত ধুলেও তারপরেও বাচ্চাকে ধরলে একটু জ্বালা করার সম্ভাবনা থাকে। এই জন্য আমি চামচ দিয়ে বেশিরভাগ জিনিসগুলো মাখি। আমি চামচের সাহায্যে মাখছি, তোমরা হাত দিয়ে ভালো করে মেখে নেবে। মেখে টেকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবে। আর আমার তো এই মুসুর ডাল দিয়ে পুঁই পাতার বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে খেয়েছো এইভাবে বানিয়ে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। তো তারপরে এই দেখো আমার মাখা হয়ে গেছে। তারপরে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। এখন দেখো কড়াই চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন চামচের সাহায্যেই আমি দিচ্ছি বড়াটা বানানোর জন্য। তোমরা হাতে দেবে, হাতে দিলে মানে গোল গোল হবে, দেখতেও সুন্দর হবে। তো আমি চামচের সাহায্যেই দিচ্ছি, যেহেতু আমি ওই যে ভিডিও বানাচ্ছি, তো আবার হাতটা ধুয়ে আবার ক্যামেরাটা অফ করা অন করা, এই জন্য আমি চামচ দিয়েই দিচ্ছি। তোমরা হাতের সাহায্যে দেবে, দিয়ে সুন্দর করে বানিয়ে নেবে বড়াটা। এপিট ওপিট একদম লাল লাল করে ভাজি ভাজা করে নেবে। তো দেখো আমি দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে, এই যে ভেজে নেব। দিয়ে এই যে দেখো পুরোটাই দিয়ে দিলাম। এখন এপিট উপিট করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এই দেখো আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, ঢেলেও নিয়েছি একটা থালার মধ্যে। বাস, টাটা। ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও।